দেখো তাহলে আজকে আমরা লগারিদম জিনিসটা শুরু করব। তো লগারিদম শব্দকে ভাঙলে আমরা দুটো শব্দ পাচ্ছি, একটা হচ্ছে লোগোস আর একটা হচ্ছে এরিথমাস। তাহলে লোগোস শব্দের হুম। অর্থ কি? লোগোস শব্দের অর্থ হচ্ছে আমাদের আলোচনা, এবং এরিথমাস হুম। শব্দের হচ্ছে সংখ্যা। অর্থাৎ আমাদের লগারিদম শব্দটির অর্থ হচ্ছে সংখ্যা নিয়ে আলোচনা। তো আমরা যেহেতু এখানে ম্যাথ করতে আসছি, তাহলে কি আমাদের সবসময় কি সংখ্যা নিয়েই তো আলোচনা করতে হয়, বাট এখানে হ্যাঁ। সংখ্যা নিয়ে আলোচনা করতে হবে, বাট একটু স্পেশালি হবে। আচ্ছা যাই হোক, আমরা দেখি আসলে লগারিদম জিনিসটা কি। মানে এটা বলতে পারো যে আমাদের লগারিদম হচ্ছে এক ধরনের অপারেটর। মানে এর আগের দিন আমি বলছিলাম কি যে এখানে আমাদের যে লগারিদম জিনিসটা ইউজ করব, সেই লগারিদমটা মূলত হচ্ছে অপারেটর। অপারেটর জিনিসটা কি? অপারেটর হচ্ছে এমন কোন চিহ্ন যেগুলোর নিজস্ব কোনো মান নাই, কিন্তু সেগুলো যদি সংখ্যার মাঝখানে, শুরুতে অথবা শেষে বসে, তখন তাদের নিজস্ব একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন এখানে আসলে প্লাস, এটার কোনো নিজস্ব কোনো দাম নেই, কিন্তু আমি যদি এখানে টু দেই, হুম। এখানে টু দেই, তাহলে এই প্লাসের একটা নির্দিষ্ট ভ্যালু চলে আসে। তাহলে দুই আর দুইকে হুম। যোগ করে সে করবে হলো 4। তারপর একই রকম যদি ভাগ চিহ্ন দেই, এখানে যদি আমি 20 দেই, তারপর এখানে যদি আমি টু দেই, তাহলে এখানে আসবে 10। তাহলে এটাও একটা অপারেটর। তারপর মনে করো যে কি লিখতে পারি, গুণ চিহ্ন। এখানে আমি একটা ক্লোজ দিলাম, এটার কোনো ভ্যালু নেই, কিন্তু এখানে যদি আমি টু দেই, এখানে যদি মনে করো আমি 10 দেই, তখন এটা একটা নির্দিষ্ট ভ্যালু চলে আসে। এটার মান হচ্ছে আমাদের কত? 10 আর 2 গুণ করলে 20। আচ্ছা যাই হোক, তো এখন আমরা এর আগের অধ্যায়ে যে জিনিসটা পড়লাম সেটা হলো সূচক। সূচক আমাদের কি রকম জিনিস ছিল, যে টু গুণন টু গুণন টু গুণন টু। যদি আমাদের করি, এটাকে আমাদের সূচক আকারে লিখতে পারি যে টু টু দি পাওয়ার চারটা টু যেহেতু ফোর। আছে, এর জন্য টু টু দি পাওয়ার 4। এরপর আমি যদি মনে করো ফাইভ গুণন ফাইভ গুণন ফাইভ আছে, তো এটাকে যদি আমি সূচক আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমি কি করবো, যে ফাইভ টু দি ফাইভ পাওয়ার পাওয়ার। থ্রি, কারণ তিনটা ফাইভ আছে। এখন কথা হলো আমাদের এই অধ্যায়ের পড়া তুমি কিভাবে প্রকাশ করবে। তো আমরা চাচ্ছি যে এই যে সূচকটা আছে, এই সূচকটাকে আমাদের লগারিদমের সাহায্যে প্রকাশ করবো। তাহলে এটা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা প্রথমে একটা লগ নিলাম। তো আমরা জানি যে সূচকের সময় এটা আমাদের কি বেস হিসেবে ব্যবহার হচ্ছে, তো এই বেসটা আসে হুম। এই বেজের ওখানে বসবে। তাহলে এখানে বসালাম হুম। হলো। হুম। বসানোর পর তো আমাদের এখানে যে অ্যান্সারটা আসবে, এটার অ্যান্সার যদি আমি বের করি, তাহলে এটার অ্যান্সার কত হবে? 16। 16। তাই তো? এই 16টা আসে আমাদের এখানে বসবে। আর এই যে হুম। ফোরটা আছে, এই ফোরটা আসে বসবে সমানের এদিকে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি আমি সহজ হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে প্রকাশ করতে পারি? যে আমাদের এখানে টু বেজের একটা লগারিদম আছে। এই টু এর উপর আমাদের মানটা আসছে 16। তো এই টু এর উপর কত বসালে আমাদের মানটা 16 আসে, সেই পাওয়ারটা আমরা এইদিকে লিখবো। তো এটাকে যদি আমি এখন লিখতে যাই, তাহলে ফাইভ টু দি পাওয়ার কি বসে কত? 125। তো এই যে একটা রাশি হুম। আছে, এই রাশিকে আমি যদি লগারিদমের সাহায্যে প্রকাশ করতে চাই, তাহলে আমি কিভাবে প্রকাশ করবো? দেখো তাহলে আমি এই রাশিটাকে লগারিদমের সাহায্যে কিভাবে প্রকাশ করতে পারি। আমি একটা লগ নিলাম, তারপর এখানে যে বেসটা আছে আমি এখানে বেজের এখানে বসালাম। তারপর এখানে যে অ্যান্সার যেটা আসবে সেটা আমি এখানে লিখবো। তারপর এই ফাইভ এর উপর কত পাওয়ার বসালে আমাদের 125 আসে, সেই পাওয়ারটা আমি এখানে বসাবো। তাহলে ফাইভ এর উপর যদি আমি এখানে থ্রি বসাই, তার মানে তখন আমাদের মানটা আসবে 125। ঠিক আছে। তো এখন একটা তোমার কাছে প্র্যাকটিস করতে বলি যদি, যে আমাদের কাছে মনে করো দেওয়া আছে যে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু দেওয়া আছে বি। তাহলে এটাকে আমি কোন উপায়ে প্রকাশ করতে পারি বলো দেখি। তাহলে লগ এ পাওয়ার বি লগ এ বেস, তাহলে এখানে হচ্ছে বি, তারপর সমান এক্স সমান সমান এক্স। এক্স, সমান এক্স। অর্থাৎ আমাদের এই যে এখানে এক্স এর উপর কত পাওয়ার বসালে আমাদের বি এর মানটাকে, সেই জিনিসটা আমাদের কি এদিকে লিখতে হবে। তাহলে এই লাইনটাকে আমরা কিভাবে বলতে পারি? এই লাইনটাকে আমরা বলতে পারি যে এক্স হচ্ছে বি এর এ ভিত্তিক লগারিদম। ঠিক আছে, দেখো আমি এখানে লাইনটা বাংলায় বলে দেওয়া আছে। এ যে এখানে বলছে যে সংজ্ঞা, যদি এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি হয়, আর এখানে এই শর্ত দুটো অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে জিরো হচ্ছে বড় এর মান হবে, এবং এ নট ইকুয়াল টু 1। তবে এক্স কে বি এর এ ভিত্তিক লগারিদম বলা হয়, যেখানে এক্স ইজ ইকুয়াল টু এ লগ এ বেস বি। তো এখানে আর তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু নাই, তো আমাদের একদম ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে সেখানে চলে যাই। তো দেখো এখানে আমাদের কয়েকটা প্র্যাকটিস মতো করে দেওয়া আছে। এই জিনিসটা দেওয়া আছে, এটাকে যদি আমরা লগারিদমের সাথে প্রকাশ করতে চাই, তাহলে কি করবো? আমরা বসাবো লগ, এখানে আমাদের বেস 8 দেওয়া আছে, তাহলে আমি এখানে 8 বসাবো। তারপর অ্যান্সারটা কত আসছে? 64। তাহলে আমি এটাকে 64 এদিকে বসাবো। তাহলে 8 এর উপর কত পাওয়ার দিলে আমাদের 64 হয়? 8 এর উপর আমরা যদি 2 দেই, তাহলে সেটা 65 হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের এই রাশিটাকে লগারিদমের সাহায্যে প্রকাশ। ঠিক আছে। তো এরপর আমাদের কিছু সূত্র জেনে রাখা ভালো। আচ্ছা আমরা আগে সূত্র কিছুটা শিখে আসি, এরপর এখানে চলে আসি। দেখো,
আমরা কি করতে পারি আগে থেকে? দেখো তাহলে আমরা কি জানি যে এ টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু কত হয়, ওয়ান হয়। তারপর বি টু দি পাওয়ার জিরো ওয়ান হয়, সি টু দি পাওয়ার জিরো ওয়ান হয়। তারপর আমি যদি এ বি সি নেই, এটাও কত হয়? এটার পাওয়ার যদি আমি জিরো তাহলে দেই তাহলে সেটা ওয়ান হয়। তারপর হুম, সেভেনের উপর যদি পাওয়ার দিই সেটা কত হয়? ওয়ান হয়। আমরা ওয়ান। চাচ্ছি এই যে রাশিগুলো আছে এই রাশিগুলোকে লগারিদমের সাথে প্রকাশ করতে। তাহলে আমরা কি করব? এখানে একটা লগ লিখবো। লগ নেওয়ার পর এখানে যে বেসটা আছে আমি বেসটা এখানে বেশ। লিখলাম। অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে ওয়ান। তাহলে আমি ওয়ানটা এখানে লিখবো। ইজ ইকুয়াল টু এর উপর কত পাওয়ার দিলে জিরো। ওয়ান হয়? এর উপর যদি জিরো জিরো। দেয় তাহলে আবার ওয়ান। তারপর এই যে পরেরটা ক্ষেত্রে আমরা লিখতে পারি লগ বেস বি বেস ওয়ান দিক থাকে এটার মান হবে জিরো। তারপর হচ্ছে কি লগ সি বেস যদি এখানে আমাদের জিরো ওয়ান থাকে তাহলে এটাও হবে জিরো। তারপর এটার ক্ষেত্রে যদি লিখি আমাদের তাহলে লগ বেজের মধ্যে আছে এ বি সি আর নিচে তো ওয়ান। তাহলে আমাদের কি লিখতে হবে? এখানে লিখতে হবে জিরো। তারপর লাস্টেরটা কি হবে? এটাকে যদি প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি লগ এখানে আসবে সেভেন। এটার মান ওয়ান কত আসবে যখন সেভেন টু দি পাওয়ার আমাদের কি জিরো হবে। তাহলে এরকম করে আমাদের লগারিদমের সাহায্যে প্রকাশ করতে পারি। তাহলে এখান থেকে আমাদের ভালো করে মনে রাখার বিষয় কোনটা? আমরা এখান থেকে এই জিনিসটা মনে রাখতে পারি, যদি আমাদের কোনো একটা জিনিসের লগের মান যদি ওয়ান থাকে তাহলে আমরা বুঝবো যে সেটা ইজ ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে? তো এরপর আসা যাক আমাদের পরবর্তী জিনিসটা। তো পরবর্তী জিনিসটা আসলে কি রকম, যে আমি যদি এ টু দি পাওয়ার ওয়ান লিখি তাহলে কি এটার মান হয়ে যাবে এ। তারপর বি টু দি পাওয়ার যদি ওয়ান লিখি সেটার মান হয়ে যাবে বি। আর বি টু দি সি টু দি পাওয়ার যদি ওয়ান লিখি তাহলে এটার মান হয়ে যাবে কি সি। অর্থাৎ কোনো কিছু পাওয়ার যদি সেম হয় তাহলে কি আমাদের ওই মানটা চলে আসে। তাহলে এটাকে আমরা লগারিদমের সাহায্যে প্রকাশ করবো। তাহলে এ টু দি পাওয়ার এখানে বেস কত এ আছে, তাহলে আমি এখানে এ লিখলাম। অ্যান্সারটা কত আসছে? এ আসছে, আমি এখানে এ এ দিলাম। তাহলে এখানে সমান সমান কত হবে? ওয়ান। হ্যাঁ ওয়ান হবে। তাহলে এটা আমরা লিখতে পারি। তারপর এটার মধ্যে একই জিনিস, লগ বি বেস বি যদি হয় তাহলে এটা হবে ওয়ান। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবা যে আমাদের যদি এখানে বেস আর এখানকার যে চলকটা সেটা যদি সমান হয়ে যায় তাহলে সেই লগারিদমটার মান আমরা ওয়ান লিখতে পারবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুটো সূত্র শিখলাম। একটা যদি এখানে ওয়ান থাকে সেটা হয়ে যায় জিরো। আর যদি এখানকার লগ আর এই যে লগের যে বেস আর এখানকার চলক যদি সেম হয় তাহলে সেটার মান আমরা লিখতে পারি ওয়ান। ঠিক আছে? তারপর আরো কিছু জিনিস আছে আমাদের সূত্র ভালো মতো জানতে হবে। তো একটা জিনিস চিন্তা করো, আমি যদি সেভেন ইনভার্স টু আছে তাহলে এই সেভেন ইনভার্স টু এর মান কত আসবে? সেভেন ইনভার্স মানের তাহলে সেভেন টু এর মান মনে করে লগ লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই সেভেন স্কোয়ার। ওটা পরে আসে, আমরা আগে মানটা বের করি। মানটা তো আমাদের লাগবে, মানটা ছাড়া তো লিখতে পারবো না। তাহলে আসতে ওয়ান ডিভাইডেড বাই ঊনপঞ্চাশ। ঠিক আছে? তো আমাদের যে এখন যে মূল রাশি যেটা একটা যে সেভেন ইনভার্স টু ইজ ইকুয়াল টু এটার মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ঊনপঞ্চাশ। এখন এই যে রাশিটা আসলো এই রাশিটাকে আমাদের লগারিদমের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে কিভাবে কিভাবে প্রকাশ করতে পারি? এখানে লিখবো লগ, লগ তবে যেখানে সেভেন। যে পেজটা আছে সেভেনটা আমি এখানে লিখলাম। আর এখানে মানটা কত আসছে? মানটা আসছে ওয়ান ডিভাইডেড বাই ঊনপঞ্চাশ। তাহলে এটা আমি, তাহলে অ্যান্সারটা কত হবে এখানে? তাহলে মাইনাস টু। হ্যাঁ মাইনাস টু। তাহলে এটা হচ্ছে মাইনাস টু। কারণ কি এখানে যদি আমি মাইনাস টু বসাই তাহলে আমাদের কি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান কত আসবে? তাহলে এখন যদি বলো মনে করো আমাদের কোনো রাশি কিছু দেওয়া নাই, জাস্ট একটা জিনিস দেওয়া আছে, সেটা কি সেদিকে লিখি। যে দেওয়া আছে আমাদের লগ, এখানে দেওয়া আছে ফাইভ, এখানে দেওয়া আছে ওয়ান ডিভাইডেড বাই একশো পঁচিশ। তাহলে এখানে আমাদের মানটা কত আসবে এই রাশির মানটা? মাইনাস থ্রি। হ্যাঁ মাইনাস থ্রি। ঠিক আছে। তো দেখো এখান থেকে আমরা আরেকটা জিনিস প্রমাণ করতে পারি আপাতত। দেখো একটু ট্রাই করতেছি জাস্ট। এখানে আমাদের লগ ফাইভ আছে। এই একশো পঁচিশকে আমরা কিভাবে লিখতে পারি? ওয়ান ডিভাইডেড বাই ফাইভ ইনভার্স থ্রি লিখতে পারি। না হচ্ছে ফাইভ টু দি পাওয়ার থ্রি ইনভার্স না। একশো পঁচিশকে আমরা কি লিখতে পারি? একশো পঁচিশকে লিখতে পারি যে ফাইভ কিউব। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। তারপর এটাকে আমরা লিখতে পারি যে লগ ফাইভ, এখানে এই যে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ কিউবকে আমি লিখতে পারি যে ফাইভ ইনভার্স থ্রি। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের একটা সূত্র আছে, কিরকম সূত্র? যে এই যে যদি আমাদের লগ এরকম থাকে লগ এ, এখানে এ টু দি পাওয়ার যদি এক্স থাকে, অর্থাৎ এখানে এই চলকের পাওয়ার যেটা থাকবে এই চলকের পাওয়ারটাকে আমরা শুরুতে নিয়ে আসতে পারবো। তাহলে এই রাশিটাকে আমরা লিখতে পারি যে এক্স লগ এ বেস এ। ঠিক আছে? অথবা যদি আরেকটা রাশি দেওয়া থাকে যে লগ এ, এখানে মনে করো যে সি, এখানে দেওয়া আছে এ এক্স এ টু দি পাওয়ার এক্স, তাহলে এটাকে লিখতে পারবো কি এই যেখানে এক্স এর যে পাওয়ারটা থাকবে এখানকার চলকের যে পাওয়ারটা থাকবে সেই চলকের পাওয়ারটা একদম শুরুতে চলে আসবে, মানে সামনে চলে আসবে গুণ আকারে। তাহলে এক্স হবে লগ সি বেস এ। বুঝছো? এই জিনিসটা একইভাবে লেখা যায়। তার মানে এখানে দেখো আমাদের এই যে মাইনাস থ্রি আছে, এই মাইনাস থ্রি আমরা কি
মাইনাস শুরুতে নিয়ে আসতে পারবো, তাহলে -2 × log 5 আর log 5, তাহলে এই log 5 আর log 5 এর মান কত? মানে log 5 বেস 5 এর মান, ওয়ান। হ্যাঁ 1, একটু আগে দেখলাম তো আমাদের যদি বেস আর সমান হয় তাহলে 1 লিখতে পারি, তার মানে -3 হচ্ছে 1, তাহলে আমাদের -3। দেখো আমাদের এখান থেকে -3টা ইজিলি বের করতে পারছি। তাহলে আমাদের এখান থেকে আরেকটা সূত্র পাই গেলাম, তাহলে সূত্রটা কিরকম, এই যে এই সূত্রটা আমি একটু ভালো করে আরেকবার লিখে দিচ্ছি। তাহলে আমাদের যদি এরকম থাকে যে লগ, এখানে এ দিলাম, এখানে x⁴ মনে করো b দিলাম, যে কোনো কিছু হইতে পারে, তাহলে এখানকার যে ইয়াটা থাকবে সেটা কি সামনে চলে আসবে, তাহলে b লগ এখানে হবে এ বেস এক্স। ঠিক আছে, তাহলে এটা আরেকটা সূত্র। তাহলে আপাতত আমরা 3-4টা সূত্র শিখলাম আপাতত, ঠিক আছে। তো আরো কিছু সূত্র আছে। তারপর আমরা আগের গুলো যখন সূচকে পড়ছিলাম, সূচকের ক্ষেত্রে জিনিসটা কি কিরকম ছিল, যদি এখানে a টু দি পাওয়ার m প্লাস যদি আছে a টু দি পাওয়ার m ইন্টু যদি আমরা a টু দি পাওয়ার n লিখি, তাহলে এটাকে কি লিখতে পারি আমরা, এই দুটো বেস থেকে একটা বেস নিতে পারি, তাহলে কি m+n লিখতে পারি। অথবা যদি আমাদের a টু দি পাওয়ার m+n থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m × a টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে যদি প্লাস থাকে তাহলে গুণ আকারে লিখতে পারি, আর যদি এখানে গুণ থাকে তাহলে চলকগুলোকে আমরা কি যোগ আকারে লিখতে পারি। এই জিনিসটা তো মনে আছে তাই না? এখানেও আমাদের একই জিনিস, এখানে যদি মনে করি লগ এ বেস, এখানে এম আছে এন আছে, তাহলে এখানে এই যে দুটা চলক আছে, দুটা চলক কি গুণফল আকার আছে, তাহলে এই দুটা চলককে আমরা যদি লগের মাধ্যমে আলাদা করতে হয়, তাহলে মাঝখানে আমাদের যোগ চিহ্ন দিতে হবে। তাহলে এটাকে লিখতে পারি লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। তাহলে এটা আরেকটা সূত্র, বুঝা গেছে? হুম। তো এটা হলো আমাদের গুণের চিত্র। এখন যদি আমাদের মনে করো যে ভাগাকার থাকে, মনে করো যে লগ এখানে কে দিলাম, এম ডিভাইডেড বাই এন আছে, তাহলে এটা কি করবো আমাদের লগ কে, এখানে হবে এম মাইনাস হবে, তাহলে লগ কে এখানে এন হবে। ঠিক আছে, যদি এখানে আমাদের গুণ আকারে থাকে তাহলে মাঝখানে আমাদের প্লাস চিহ্ন হবে, আর যদি ভাগ আকারে থাকে তাহলে মাঝখানে আমাদের বিয়োগ চিহ্ন হবে। তাহলে দেখো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, মানে এই জিনিসটা আমাদের লগারিদমের মূল সূত্র, যে লগ এ বেস বি কে যেগুলো যদি এক্স হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার x প্লাস বি, আর যদি এটা থাকে তাহলে আমরা কি এই রাশিটা লিখতে পারি। তারপর এটা তো একটাকে শিখলাম, এখানকার যে পাওয়ারটা থাকবে সেটা কি প্রথম দিকে চলে আসবে, তার মানে এখানে এক্স আছে তাহলে এক্সটা প্রথম দিকে চলে আসবে। তাহলে এক্সটা যদি প্রথম দিকে চলে আসে তাহলে কি লগ এ বেস এ থাকবে, যেটার মান হচ্ছে 1, তাহলে এখানে এই রাশিটার মান হচ্ছে এক্স। তারপর এই যে এই রাশিটার একটা সূত্রটাকে, এই সূত্রটা মনে রাখবা যে এ টু দি পাওয়ার যদি আমাদের লগ এ বেস বি হয়, তাহলে এই রাশিটার মান কত হবে, এই রাশিটার মান হবে বি, অর্থাৎ এই যে এখানকার যে বেসটা দেওয়া থাকবে সেই বেসটা হবে আমাদের এখানকার অ্যান্সার। তো এটা আরেকটা সূত্র, মানে এই যে এখানকার যে সূত্রগুলো আছে সূত্রগুলো একটু মনে রাখবা। তাহলে এরকম করে নিচে যে উদাহরণগুলো দেওয়া আছে উদাহরণগুলো এমনিতে একটু দেখে নিও, তাহলে একই জিনিস যেগুলো পড়ালাম সেই জিনিসগুলো ওখানে দেওয়া আছে, বুঝছো? তাহলে এখানে দেখো এই যে জিনিসগুলো যদি আমাদের বেস দুটো সমান হয় তাহলে সেটার মান হচ্ছে 1, আর এখানে যদি একটা 1 থাকে তাহলে সেটার মান হয়ে যাবে 0। তারপর যদি গুণফল আকারে থাকে তাহলে আমাদের যোগ আকারে লিখবো, কিন্তু হাত থাকলে বিয়োগ আকারে লিখবো। আর এটা তো একটা দেখালাম, এখানকার যে চলকের যে ঘাতটা থাকবে সেই ঘাতটা আমাদেরকে সামনে চলে আসবে। এরপর এই জিনিসটা শেখানো হয় নাই যে ভিত্তি পরিবর্তন। ভিত্তি পরিবর্তন জিনিসটা কি রকম, যদি আমাদের এখানে লগ এ বেস মনে করো যে এক্স দেওয়া আছে, এটা আমরা এই ভিত্তিটা যে এ আছে এই ভিত্তিটাকে পরিবর্তন করে লিখবো। তাহলে পরিবর্তন কিভাবে করবো, তা ভিত্তির এখানে এ আছে, আমি অন্য যে কোনো একটা ভিত্তি নিলাম, মনে করো যে ভিত্তি বি নিলাম। এরপর এখানে যে এক্সটা আছে, এক্সটা আমি দেখে দেখে লিখলাম, তারপর গুণ করলাম, গুণ করে এই যে আমি বেস, এখানে যে বেসটা বি মনে করো যে বাইরে থেকে নিয়ে নিছি, এই বিটা আমি এখানে দিয়ে দেবো। তারপর এখানে কি যে এক্সটা আছে এখানে আমি একটা এক্স একটা দিয়ে দেবো। তো এই লগের মধ্যে এই যে আমাদের যে আগের যে বেসটা দেওয়া ছিল সেই বেসটা আমি এখানে লিখে দেবো। তাহলে এটা এই যে এরকম যদি থাকে তাহলে সেই রাশিটাকে আমরা এই উপায়ে প্রমাণ নিয়ে আসতে পারি। তো এই সূত্রটা অনেক দরকার আছে যেগুলো আমরা ম্যাথ করতে গেলে বুঝবো, মানে আমাদের লগ এর ভিত্তি আলাদা চেঞ্জ করে নিতে হবে, আরেকটা রাশির সাথে মিলানোর জন্য আমাদের এই ভিত্তিটা একটু চেঞ্জ করে নিতে হবে। তাহলে এই সূত্রটা আরেকবার আমরা ভালো করে দেখে আসি কারণ এটা খুবই দরকারি। তাহলে আমি কিভাবে সেভ করলাম, মনে করো আমাদের এখানে দেওয়া আছে লগ এ বেস, হুম। মনে করো যে এখানে দিলাম এক্স। ঠিক আছে, আচ্ছা আমরা আলাদা উপায় করি তাহলে আগেরটার মতো লাগবে না, তাহলে আগেরটা তো একই হয়ে যাচ্ছে। তাহলে মনে করো এখানে এন আছে আর আমাদের এখানে এম আছে। ঠিক আছে, এটাকে আমরা ভিত্তি পরিবর্তন করব। কিভাবে ভিত্তি পরিবর্তন করব, লগ আমাদের এখানে এন আছে, আমরা অন্য কোনো একটা ভিত্তি নিয়ে আসবো, তো মনে করো এখানে আমি ভিত্তি পি এক্স। নিয়ে আসলাম। তারপর এখানকার যে এম যেটা আছে আমি এখানে এমটা লিখে দিব, গুণন লগ এই যে আমি এখানে যে
নতুন যে ভিত্তিটা নিয়েছি সেই ভিত্তিটা আমাদের এখানে উপরে লিখবো। তারপরে আগের যে আমাদের বেসটা যেটা দেওয়া ছিল সেই বেসের দ্বারা আমি বেজে লিখবো। ঠিক আছে, তাহলে মনে করো এই পি আর এই পি কেটে গেলে আগের বার যে যেরকম রাশি সেরকম রাশি থাকতেছে। কাটবো না, বাট এটা জাস্ট বোঝার জন্য। আচ্ছা দেখো এখানকার উদাহরণ যেগুলো দেওয়া আছে, আচ্ছা এখানকার উদাহরণগুলো না করি, এখানে চোখে আগেই ধরে পড়তেছে, আমরা এমনিতেই কিছু উদাহরণ নিয়ে আসি। মনে করো যে আমাদের একটা রাশি দেওয়া আছে লগ এ বেস মনে করো 7 প্লাস লগ এ বেস মনে করো যে 2 প্লাস লগ এ বেস মনে করো 3। তাহলে এই রাশিটার মান কত হবে বলো দেখি। এই ও ম্যাথটার মধ্যে খেয়াল করো, এখানে লগ এক্স এ আছে, এখানে লগ এ আছে, আর উপরে আমাদের যা আছে যা আছে থাকা অসুবিধা নেই। তাহলে এই দুইটা থেকে আমরা একটা লগ এ নিতে পারি, আর এখানকার যে ইয়ে চলকগুলো থাকবে সেই চলকগুলো গুণ আকারে বসবে, বা যে মানগুলো থাকবে সেই মানগুলো গুণ আকারে বসবে। বুঝছো? তাহলে এখানে আমাদের যে দেখো কি দেওয়া আছে যে লগ এ 7 দেওয়া আছে, লগ এ 2 দেওয়া আছে, লগ এ 3 দেওয়া আছে। তাহলে আমরা এই তিনটা থেকে আমরা যে কোনো একটা লগ এ নিলাম, নেওয়ার পর এখানে যে মানগুলো আছে সেই মানগুলোকে গুণ আকারে বদলে, তাহলে 7 গুণন 2 গুণন হচ্ছে 3। তাহলে কত হয়? 3 আর 2 গুণ করে 6, আর 6 আর 7 যদি গুণ করি তাহলে হচ্ছে 42। তাহলে লগ এ 42, এটা অ্যান্সার। বুঝছো? দেখো এখানে আমাদের একই জিনিস আছে, এখানে লগ টু আছে, লগ টু আছে, লগ টু আছে, তাহলে আমরা একটা লগ টু নিলাম, আর এখানকার যে জিনিসগুলো আছে সেগুলো গুণ আকারে বসবে। তাহলে 5 7 তারপর 3 এগুলোকে গুণ আকারে বসবে, তাহলে গুণ করলে আমরা পাচ্ছি 107। তো এখানেও একই জিনিস, তাহলে এখানে যদি আমাদের বিয়োগ আকার থাকে, আগেরটা ছিল আমাদের কি যোগ আকারে, তাহলে এখন যদি আমরা বিয়োগ আকারে লিখি তাহলে মনে করো লগ টু এখানে দিলাম মনে করো যে 14 মাইনাস লগ 2, আর এখানে দিলাম মনে করো 7। তাহলে এই রাশিটা কিভাবে লিখতে পারি? এই দুটো লগ থেকে আমরা লগ টু একটা নিলাম, নেওয়ার পর এখানে যেহেতু বিয়োগ আছে তার মানে এখানে কি ভাগ হয়ে যাবে, তাহলে এটা 14 ডিভাইডেড বাই হচ্ছে 7। তাহলে এখন লিখতে পারি যে লগ, এটা ভাগ করলে কত পাচ্ছি 2 পাচ্ছি, আর এই দুটো যেহেতু সেম হয়ে গেল তাহলে এটার মান হচ্ছে 1, তাহলে এই রাশিটার মান হচ্ছে 1। তাহলে দেখো এখানেও কি আমাদের একটা জিনিস আছে, তো এখানে 3 আর 4 আসছে, তো আমাদের তো এখানে নতুন করে কিছু লেখার দেওয়া নাই, তার জন্য এটা অ্যান্সার। তারপর এখানে কিভাবে লিখতে পারি, যে এখানে দেওয়া আছে লগ 15 5। তো মনে করো এখানে আমাদের মনে করো দেওয়া আছে মনে করো 25। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে লগ 5, এই 25 কে আমরা লিখতে পারি 5 ইন্টু ফাইভ 5 স্কোয়ার আর স্কোয়ার। কি, তাহলে 2টা সামনে চলে আসলো, তাহলে লগ 5 ইন্টু 5 এই জিনিসটা লিখতে পারি। ঠিক আছে, তো এরকম এখানে এই রাশিটা একই লিখছে, যে লগ 5, আর এখানে দেওয়া আছে 64। এই 64 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6, আর এই সিক্সটা কি হবে, এই সিক্সটা আমরা রাশির প্রথমের দিকে চলে আসবে, তাহলে 6 5 লগ 2। ঠিক আছে, তো এখানে হালকা কিছু জিনিস দেওয়া আছে, এই জিনিসটা একটু লিখে নিবা, পড়ে নিও। যে যদি আমাদের এক্স এর মান 0-এর চেয়ে বড় হয়, ওয়াই এর মান 0-এর চেয়ে বড় হয়, এ নট ইকুয়াল টু 1 হয়, এবং এক্স এবং ওয়াই যদি সমান হয়, তাহলে আমরা লিখতে পারি যে এক্স লগ লগ এ বেস এক্স ইজ ইকুয়াল টু লগ লগ এ বেস ওয়াই। তাও এটার প্রমাণ আছে সামনে, আমরা অবশ্যই প্রমাণটা করবো। আচ্ছা, হ্যাঁ এখন বলো দেখি এই ম্যাথ দুটা কি সলিউশন করতে পারবে কোনো উপায়? এই যে ক নাম্বার আর খ নাম্বার এই দুটো, দেখো আমাদের রাশি দেওয়া আছে এটা যে লগ √8 দেওয়া আছে আর এক্স দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 3 1/3। তাহলে এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে আমরা আর একটু ভালো করে সাজাই লিখি। তাহলে লগ √8 আছে, এখানে এক্স আছে, ইজ ইকুয়াল টু এই 3 ইন্টু 1 3 সমস্ত 1/3, এটাকে লিখতে পারি কি 3 আর 3 গুলো 9, আর ওয়ান। 1 যোগ করলে 10, তাহলে 10 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তাহলে এতক্ষণ যে জিনিসটা আমরা পড়লাম, যে মনে করি এরকম আমাদের রাশি দেওয়া ছিল, সেই রাশিটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করছি, কিন্তু এখানে লগের মাধ্যমে দেওয়া আছে, আমরা চাচ্ছি যে ওই রাশিটাকে এই উপায়ে প্রমাণ করে এখান থেকে আমাদের এই বি এর মানটা নির্ণয় করতে, অর্থাৎ এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করতে। তাহলে এই রাশিটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি আমি সেটা শুনতে চাচ্ছি। তাহলে আমরা এই করতে পারি কি যে √8 পাওয়ার 10 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস 8, মানে 8 এক্স না, এক্স এক্স, এই তো, এই তো বুঝতে এক্স। পারছো। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে √8 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স। এই এক্স এর মানটা আমাদের এক্স কি নির্ণয় করতে, এই তো গুড, আপনার বুঝতে পারছো। তার মানে এখানে এই √8 এর পাওয়ার যদি এত হয় তাহলে সেই মানটা আমাদের কি এক্স এর মানের সমান হবে। তাহলে এখন জাস্ট একটু আমাদের ক্যালকুলেশন করলেই হলো। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে এই যে রুট আবার এখানে 8 আছে, 8 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। তারপর আমাদের উপরে কি আছে, উপরে দেওয়া আছে 10 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 এখানে আমাদের যে রুটটা আছে, তাহলে এই রুটটাকে আমাদের লিখতে পারি 3/2, আর এখানে যে গুণ আছে
গুণ আকারে লিখতে পারি। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে এখানে 10/3 ইকুয়াল টু এক্স। তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি, এখান থেকে এই থ্রি থ্রি কেটে গেল, আর টু দ্বারা যদি 10 কে কাটি তাহলে আসলে 5। তার মানে এদিকে থাকতে হ্যাঁ, 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে 2 টু দি পাওয়ার 5 এর মান কত? 2 টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে 32। 32। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 32। তাহলে আমাদের দেখো হ্যাঁ, এই রাশিটা দেওয়া আছে, এখন এই রাশিটাকে আমরা কিভাবে লিখতে পারি? আগেরটার মতো, যে আমাদের যদি লগ এখানে এ বেস এখানে এক্স থাকে, এখানে যদি মনে করো যে বি থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে এই এর পাওয়ার, এই যে এখানে আসে এটা আসে বসবে, তাই তো? তার মানে এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি এই এর পাওয়ার হচ্ছে এটা। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই রাশিটা ইজ ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি যে 98 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12 এক্স প্লাস 36। এটা যেগুলো লিখতে পারি, এই 10 এর পাওয়ার কত হবে? 10 এর পাওয়ার 2 হবে, তাহলে 10 স্কোয়ার। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 12 এক্স প্লাস 36। তাহলে এটাকে স্কোয়ার করলে 100 আসবে, আর এদিকে আমাদের কি 98 আছে, ওদিকে গেলে -98 হবে। তাহলে 100 থেকে যদি 98 বিয়োগ হয় তাহলে শুধুমাত্র 2 থাকবে। মানে কিছু করি না, এখানে 2 এর উপর 10 এর উপর স্কোয়ার করলে 100 হয়। এই 98 ওদিকে বিয়োগ দিলে আমাদের কি -98। তাহলে 100 থেকে যদি 98 বিয়োগ হয় তাহলে কি 2 হয়ে যাচ্ছে। তাহলে এখন এই রাশিটাকে যদি আমি উভয় দিকে বর্গ করে দেই, তাহলে এদিকে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 12 এ প্লাস 36 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এখন যদি আমি 36 কে এদিকে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 12 এক্স, তাহলে এদিকে আসলে -4 হবে, তাহলে এদিকে থাকতে হলো 32 ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা লসাগু করতে পারি। তাহলে এখানে 4 আর 8 গুণ করলে 32 হয়ে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার -8 এক্স মাইনাস 4 এক্স প্লাস 32 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা এক্স কমন নেই, তাহলে x-8 -4 কমন নিলে এখানে x-8 ইকুয়াল টু 0। 8। এখন এখানে উভয় দিক থেকে আমরা যদি x-8 কমন নেই, তাহলে এখানে থাকতে আছে x-4 ইকুয়াল টু হচ্ছে 0। হয়তো এখান থেকে x এর মান -8 ইকুয়াল টু 0, এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 8। আরেকটা কি x-4 ইকুয়াল টু 0, x-4 ইকুয়াল টু 0, অতএব এখান থেকে x এর মান পাচ্ছিল 4। তাহলে এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমাদের এখানে মান দেওয়া আছে x ইকুয়াল টু 4, আর একটা আছে x ইকুয়াল টু 8। ঠিক আছে।